সারা দেশে ঘুরি ফিরি চলে আসলাম স্বপ্নপুরী। আজকে স্বপ্নপুরীর সমস্ত কিছু আপনার সামনে তুলে ধরবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকের এই ভিডিওটা একেবারে ডিফারেন্ট একটা ভিডিও হতে চলেছে, বিকজ স্বপ্নপুরীতে প্রচন্ড লেভেলের ক্রাউড অ্যান্ড সাউন্ড পলিউশন। সো এই ব্লগটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে তৈরি করার চেষ্টা করব। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। স্বপ্নপুরী দিনাজপুর তথা উত্তরবঙ্গের অন্যতম একটি বিনোদন কেন্দ্র। যারা ফ্যামিলি, ফ্রেন্ড কিংবা প্রিয় মানুষটাকে নিয়ে সুন্দর সময় কাটাতে চান তারা চলে আসতে পারেন এই স্বপ্নপুরীতে। কারণ এখানে আছে বিভিন্ন ধরনের রাইড, ভূতের বাড়ি, ভিন্ন জগৎ, চিড়িয়াখানা, মৎস্য জগৎ, সুইমিং পুল আরও অনেক কিছু। তো চলুন সুন্দর একটি দিন কাটিয়ে আসি দিনাজপুরের এই স্বপ্নপুরীতে। দিনাজপুর শহর থেকে 95 টাকা বাস ভাড়া দিয়ে চলে আসবেন ফুলবাড়ি ঢাকা মোড়ে এবং সেখান থেকে 40 টাকা দিয়ে সিএনজি ভাড়া নিয়ে সুন্দর রাস্তা ধরে চলে আসবেন স্বপ্নপুরীতে। প্রবেশের শুরুতেই খুব সুন্দর দুটি পরী দেখতে পারবেন। এটি হচ্ছে গেট। এর পাশ থেকে 100 টাকা দিয়ে টিকিট কিনে আপনি প্রবেশ করতে পারবেন। প্রবেশের সাথে সাথেই আপনার মন ভালো হয়ে যাবে, কারণ খুব সুন্দর একটি রাস্তা পেয়ে যাবেন প্রবেশের জন্য। একটু সামনে হাঁটলেই খুবই সুন্দর একটি ডিসপ্লে দেখতে পারবেন, যেখানে চাইলে আপনি সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন। আর অপর পাশে গাছ দিয়ে সাজানো কিছু সুন্দর জায়গা দেখতে পারবেন, যেটি দেখলে আপনার সত্যিই ভালো লাগবে। এরপরে একটু শুরুতেই আপনি পেয়ে যাবেন ভূতের বাড়ি, তার পাশেই পেয়ে যাবেন ভিন্ন জগৎ, 3D মুভি এবং বরফের দেশ। শুরুতে আমি ভূতের বাড়ি যাব। ভূতের বাড়ি প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে টিকিট কিনতে হবে, আর এখানে টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 40 টাকা। ভূতের বাড়িতে প্রবেশ করলেই আপনি ভয় পেয়ে যাবেন, কারণ এখানে ডিসপ্লে করা ভূতগুলো এবং তাদের সাউন্ড সিস্টেম যখন আপনার কানে আসবে তখন মনে হবে আপনি ভূতের কোণে রাজ্যে চলে আসছেন। সত্যি কথা বলতে আমি যতক্ষণ ভূতের বাড়ি ছিলাম সত্যি খুবই ভয় লেগেছিল, কারণ বিষয়টা এতটাই রিয়েলিস্টিক ছিল যেটা আসলেই ভয় পাওয়ার মতো। এখানে ভূতের বাড়ির অস্থির একটা পার্ট ছিল, আর মাত্র 40 টাকা এর টিকিট প্রাইস। 40 টাকার মধ্যে অনেক বড় হচ্ছে এই ভূতের বাড়ি। আমি ড্রিম হলিডে পার্কে গিয়েছিলাম, সেখানে ভূতের বাড়ির থেকে এই ভূতের বাড়িটা আমার কাছে একটু বেশি বড় লাগছে, অ্যান্ড টাকাও কম লাগছে, মাত্র 40 টাকা। জোস একটা ছিল, সাউন্ড সিস্টেম মানে জোস। এখানে বাচ্চারা মানে সব লেভেলের হচ্ছে মানুষ প্রবেশ করেছে, অ্যান্ড খুবই এনজয় করেছে, কেউ ভয় পেয়েছে, জোস লেগেছে। আপনি আসলে অবশ্যই ভূতের বাড়িটা ট্রাই করবেন। এরপরে আমি চলে যাব সৌরজগৎ বা নব থিয়েটার দেখতে, যেখানে প্রবেশ মূল্য 40 টাকা। এখানে শো শুরু হওয়ার আগ পর্যন্ত বেশ কিছু সময় ধরে আপনাকে ধৈর্য ধরে বিরক্তিকর যত সব গান আছে সেগুলো আপনাকে শুনতে হবে, কারণ এখানের গানগুলো অত্যন্ত বাজে এবং যেটি শুনতে খুবই পেইন লাগে। রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে চলেছে। এগুলো আসলে নক্ষত্র নয়, এগুলোকে উল্কা বলে। এরপরেই পাশে পেয়ে যাবেন সপ্তম আচার্য, যেখানে প্রবেশ করতে হলে আপনাকে 20 টাকার টিকিট কিনে প্রবেশ করতে হবে।
এখানে আপনি তাজমহল সহ অনেক কিছু দেখতে পারবেন, কিন্তু আমার কাছে সব থেকে বাজে লেগেছে এই সপ্তমাচার্য, কারণ এখানে দেখার মতো কিছুই নেই। ছোট ছোট কয়েকটা নিদর্শন দিয়ে বসিয়ে রেখেছে, শুধু শুধু আপনার 20 টাকা কিন্তু লজ যাবে। সপ্তম আশ্চর্যের পাশেই পেয়ে যাবেন বরফের দেশ, যেখানে প্রবেশ মূল্য 40 টাকা। এখানে প্রবেশ করলে শীতল একটি বাতাস পেয়ে যাবেন, কারণ এখানে এসি দিয়ে জায়গাটাকে বেশ ঠান্ডা করে দেওয়া হয়েছে। আর দেখতে পারবেন বেশ কিছু ডিসপ্লে দিয়ে এখানে বরফের দেশের পরিবেশটা তৈরি করার চেষ্টা করা হয়েছে, যেটি আসলেই প্রশংসার দাবিদার। আর এখানে ছোট একটি রুমে একটি টিভি দিয়ে গান বাজানোর চেষ্টা করা হয়েছে, যেন বাচ্চারা বা স্টুডেন্টরা আসলে একটু মজা করতে পারে। বরফের দেশ থেকে বের হয়ে এর পরে চলে যাবেন 3D মুভি দেখতে, যেখানে প্রবেশ মূল্য 40 টাকা। এখানে আপনি 3 থেকে 4টা স্টোরি দেখতে পারবেন এবং যার পরে আপনাকে একটা চশমা দিবে, যাতে করে একটু রিয়েলিস্টিকভাবে আপনি বিষয়টাকে ফিল করতে পারেন। সত্যি কথা বলতে তেমন একটা ভালো না লাগলেও দুই একটা স্টোরি টেলিং এবং মাঝে মাঝে হচ্ছে আপনি 3Dর কিছু ফিল পাবেন, যেটি আপনাকে একটু হলেও আনন্দে দেবে। যাই হোক, বিষয়টা যদি আরেকটু উন্নত হতো তাহলে খুবই মজা করতে পারতাম এবং এখানে যারা আসে তারা আরও বেশি আনন্দ পেত। আপনি এখানের এই বিষয়গুলোকে শেষ করে পাশেই একটি জায়গা পেয়ে যাবেন, যেখানে বিভিন্ন রাইড দিয়ে সাজানো হয়েছে, যেমন ফিসবি রাইড যার টিকিটের মূল্য 30 টাকা, কিরেজল রাইড যার টিকিটের মূল্য 30 টাকা, অক্টোপাস রাইড পেয়ে যাবেন যার টিকিটের মূল্য 50 টাকা, সান্তা মারিয়া নামে একটি রাইড পেয়ে যাবেন যেটি সাধারণত একটি নৌকার রাইড যার টিকিটের মূল্য 30 টাকা, সুপার জেট রাইড পেয়ে যাবেন যার টিকিটের মূল্য 50 টাকা। এখানে রোলার কোস্টারের মতোই ড্রাগন কোস্টার পেয়ে যাবেন যেটার টিকিটের মূল্য 50 টাকা। এছাড়াও আপনি পার্কের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাইড পেয়ে যাবেন যার মূল্য 30 থেকে 50 টাকার মধ্যে। এই পার্টটা শেষ করে একটু সামনে আগালেই আপনি পুকুর পেয়ে যাবেন এবং পুকুরের মাঝে আপনি বোট রাইড দেখতে পারবেন, যেখানে 30 থেকে 50 টাকার মধ্যে আপনি বোট রাইড করতে পারবেন। আর একটু সামনে আগালেই আপনি দেখতে পারবেন মৎস্য জগতের গেট। মৎস্য জগতে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 50 টাকা। বিভিন্ন প্রকার দেশি বিদেশি সামুদ্রিক সহ কালারফুল জীবিত মাছ, মাছ ছাড়া 110 ফিট পাহাড়, 3টা ওভারব্রিজ, ঝর্ণা, শুটিং স্পট, ফুলের বাগান, 12 বিঘে এর মধ্যে অনেক কিছু দেখতে পাবেন। খাবার দিলে মাছের সাথে সেলফি নিতে পারবেন, খেলতে পারবেন, মজা করতে পারবেন। আপনি চাইলে মাছকে খাবারও দিতে পারবেন এবং সেজন্য আপনাকে 10 টাকা দিয়ে খাবার কিনে নিয়ে যেতে হবে। সত্যি কথা বলতে প্রবেশের সাথে সাথে আপনি জায়গাটাকে বেশ পছন্দ করবেন এবং বেশ ভালোও লাগবে, কারণ এখানে বেশ কিছু সুন্দর সুন্দর ডিসপ্লে দেখতে পারবেন যেখানে আপনি ছবি তুলতে পারবেন। এক পাশে রয়েছে অক্টোপাসের ঝর্ণা, আবার অপর পাশে রয়েছে মৎস্যকন্যার ঝর্ণা, আর মাঝখানে রয়েছে সুন্দর একটি ফুল যেটি দেখতে ভীষণ ভালো লাগবে। থেকে জোশ হচ্ছে এই বিষয়টাই, মাছে খাবার দিলে মাছগুলো অনেক সুন্দর সুন্দর রঙিন রঙিন মাছ এখানে আসে খাবার খেতে, এই বিষয়টা জোশ। সর্বোপরি জায়গাটা বেশ সুন্দর এবং বেশ নিরিবিলি। আপনার এখানে আসলে সত্যি কথা ভীষণ ভালো লাগবে। মৎস্য জগৎ থেকে বের হয়ে একটু সামনে হাঁটলেই দেখা মিলবে ট্রেন এবং কেবল কারের রাইড দুটিতে। যারা না চড়েছেন তারা অবশ্যই সময় থাকলে এই রাইড দুটি চড়বেন, দেখবেন অন্যরকম একটা অনুভূতি পাবেন। ঠিক এর পাশেই রয়েছে সুইমিং পুল। মাত্র 50 টাকা দিয়ে আপনি সুইমিং পুলে প্রবেশ করে বন্ধু বান্ধব নিয়ে বা ফ্যামিলি নিয়ে প্রচণ্ড লেভেলের মজা করতে পারবেন। এরপরে খুবই ইন্টারেস্টিং একটা জায়গা পেয়ে যাবেন যেখানে আদিম যুগের আজব গুহা রয়েছে, যেখানে প্রবেশ করতে হলে আপনাকে 30 টাকা দিয়ে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশ করলে আপনি অনেক কিছু দেখতে পারবেন, যেমন আদিম যুগে মানুষ কিভাবে পশু শিকার করত, তারা দেখতে কেমন ছিল, তাদের জীবনযাত্রা কেমন ছিল, অনেক কিছু খুব সুন্দর করে ডিসপ্লের মাধ্যমে তুলে ধরা হয়েছে। অ্যাকচুয়ালি ভূতের বাড়ি আর এটা এক রকমের এই রাইড বা হচ্ছে এক রকমেরই দেখতে, সাউন্ড সিস্টেমও এক, আর হচ্ছে ডিসপ্লেগুলো প্রায় সেম, কিন্তু
ভূতের বাড়িতে ভূত দেখা যায়, আর এখানে দেখা যায় যে আদিম যুগের মানুষ তাদের হচ্ছে কর্মকাণ্ড, যেটা তারা কি করতো। আর এখানে ডিসপ্লেগুলো সুন্দর ছিল, জাস্ট সাউন্ড কোয়ালিটি যদি একটু ভালো করতো তাহলে আই থিঙ্ক বেটার হতো। এরপরে একটু সামনে হাঁটলে পেয়ে যাবেন চিড়িয়াখানা। চিড়িয়াখানার প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। আসলে চিড়িয়াখানার অংশটা বেশ বড়, এখানে আপনি অনেক ধরনের পাখি পেয়ে যাবেন এবং প্রাণী দেখতে পারবেন, তাদের সাথে অনেক মজা করতে পারবেন এবং সময়টাকে খুব ভালো করে এনজয় করতে পারবেন। চিড়িয়াখানার সামনে আপনি বেশ কিছু দোকান পেয়ে যাবেন, যে দোকান থেকে আপনি আপনার প্রিয় জিনিসটাকে কিনে নিয়ে যেতে পারবেন। আবার এখানে খাবারের দোকানও পেয়ে যাবেন, আপনি চাইলে আপনার দুপুরের খাবারটা এখান থেকে সেরে নিতে পারেন। অ্যাকচুয়ালি স্পিড বোটে উঠবো, কিন্তু এইখানে যা সিরিয়াল দেখলে মাথা নষ্ট হয়ে যাবে, ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকতে হবে। সো এইখানে আসলে আপনারা স্পিড বোটে উঠতে পারবেন, টিকিট কাটা লাগবে। আর টিকিট হচ্ছে কত টাকা আঙ্কেল? 60 টাকা জনপ্রতি। আর টিকিট হচ্ছে জনপ্রতি 60 টাকা। কিন্তু আপনারা যদি শুক্র এবং শনিবার আসেন তাহলে বিশাল লাইনে আপনাদের দাঁড় করিয়ে রাখবে, ওয়েট করতে হবে। অ্যান্ড ওয়েট করার পরে কিন্তু আপনারা স্পিড বোটে উঠতে পারবেন। সো এখানে কিন্তু সবাই কিন্তু হচ্ছে দাঁড়িয়ে আছে, স্পিড বোটের জন্য ওয়েট করতেছে। সো আমার আর ধৈর্য নাই, সারা পার্ক ঘুরছি, অনেক টায়ার্ড। সো দেখি যদি ভিড় কমে তাহলে উঠবো, আর নয়তো উঠবো না। আপনার হাতে যদি সময় থাকে তাহলে স্বপ্নপুরী থেকে ফেরার সময় এখানে খুব সুন্দর একটি মসজিদ আছে, সে মসজিদটি দেখে যেতে পারেন। যে মসজিদটি নির্মাণ করেছেন স্বপ্নপুরীর যে মালিক তিনি নিজেই। মসজিদটি দেখতে আসলেই বেশ সুন্দর, খুব সুন্দর কারুকার্য করে মসজিদটিকে নির্মাণ করা হয়েছে। ট্রাভেলিং টাইমে আপনি যদি নিজেকে স্মার্টভাবে প্রেজেন্ট করতে চান তাহলে এই ট্রাভেল টি শার্টটি অর্ডার করতে পারেন, কারণ এই ট্রাভেল টি শার্টটি পরে আপনি বা আপনার টিম মেম্বার যখন ট্রাভেলিং করবে তখন সবাই একটু বেশি প্রায়োরিটি দেবে আর দেখতে অনেক সুন্দরও লাগবে। সো ট্রাভেলিং টাইমে নিজেকে স্মার্টভাবে প্রেজেন্ট করতে হলে এখনই এই ট্রাভেল টি শার্টটি অর্ডার করুন। অর্ডারের লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনে, কিংবা মিস্টার লাচ্ছু ফেসবুক পেজে গিয়েও অর্ডার করতে পারেন। আপনি যদি এখানে আসেন আপনার হাতে অনেক সময় নিয়ে আসতে হবে, একেবারে সকালবেলা আসবেন, সন্ধ্যা পর্যন্ত এখানে এনজয় করবেন, কারণ জায়গাটা কিন্তু অনেক বিশাল। আর অনেক রাইড আছে, অনেক অ্যাক্টিভিটিস আছে। আপনি এখানে ফ্রেন্ডস, ফ্যামিলি, গার্লফ্রেন্ড মানে সবাইকে নিয়ে এসে মজা করতে পারবেন। সো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।